Adobe Photoshop, Adobe Photoshop. Adobe Photoshop. তো ইনস্টলের জন্য আমরা সফটওয়্যার দিয়ে দেব, তখন আপনি সফটওয়্যার দিয়ে ইনস্টল। আচ্ছা, গুগলের যে এখানে যে লিখছি, আমি এখানে লিখছি সাইমা ওয়াজেদ পুতুল, এটা দেওয়ার পর অনেকগুলো ছবি আসছে। আমি মনে করেন এই ছবিটা আমি নিচ্ছি, ঠিক আছে? এই ছবিটাকে মনে করেন, এই ছবিটাকে আমি ক্লিক করলাম, এই ছবিটা বড়ভাবে দেখালো। দেখানোর পরে আমি রাইট মাউস ক্লিক করে কপি ইমেজ বাটনে ক্লিক করলাম, তাহলে ছবিটা কপি হয়ে গেল। হ্যাঁ, আমার রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। এটাকে কপি করে ফেললাম। এবার হচ্ছে আমি ফটোশপে চলে আসি। ফটোশপটা আমি ওপেন অলরেডি করে রাখছি, দ্যাটস ওয়াই আমি ফটোশপে স্ক্রিনে নিয়ে আসি। ফটোশপে, এটা হচ্ছে ফটোশপের সফটওয়্যার। এখানে স্ক্রিনে আমরা কাজ করব। হ্যাঁ, এখানে এসে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে ফাইলস নামে একটা অপশন আছে, যেখানে নিউ নামে একটা বাটন আছে। নিউ মানে নতুন। সো আমরা নতুন পেজ খুলতে গেলে এখানে ক্লিক করব। ওই যে ওখানে কপি ইমেজ করে রাখছি, সেজন্য ওই ইমেজের মাপ অটোমেটিক এখানে নিয়ে নিবে। সো এখানে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট হচ্ছে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলাম, নিউ একটা পেজ ওপেন হবে। কিন্তু এত টাইম তো লাগার কথা না। আচ্ছা, এইটা নিউ একটা পেজ ওপেন হলো। ওপেন হওয়ার পর যে কপি করে রেখে আসছে, এখানে এডিট বাটনে ক্লিক করে এখানে পেস্ট নামে একটা অপশন আছে, অথবা হচ্ছে আপনি মাউস দিয়ে কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস ভি এটা দিতে পারেন, অথবা এডিটে গিয়ে আপনি পেস্ট নামে একটা অপশনে ক্লিক করেন। এই যে ছবিটা চলে আসছে। হ্যাঁ, ছবিটা চলে আসছে। এবার আমরা মনে করেন এখানে ডিজাইন করে এখানে লিখবো যে এই শুয়ের এটা লিখবো। হ্যাঁ, আমি একটু কি লিখবো, একটু কথা কি লিখতে পারেন আপনারা একটু ঠিক করেন। এখানে আমি মনে করেন লিখলাম যে শুভ জন্মদিন, শুভ জন্মদিন লিখবেন। এটা লেখার জন্য এখানে কি নামে একটা অপশন আছে ফটোশপে, কি নামে অপশন যেটা, সেটাই মানে হচ্ছে লেখার একটা বাটন। সো এখানে টি ক্লিক করলাম। এই যে এখন লেখার জন্য জায়গাটা তৈরি হলো। জায়গাটা তৈরি হওয়ার পরে আমি যদি মানে বাংলা লেখার জন্য, বাংলা লেখার মতো করে ফন্টটা নিয়ে নেবেন। ওই যে যেটা অব্র দিয়ে লিখলে আপনারা কিভাবে অব্রতে বাংলাতে লেখার জন্য চেঞ্জ করে নেন, সেটা করে নেবেন। আমি ভিডিও দিয়ে লিখে আমি আমার সিস্টেম বলতে মনে রাখতে পারবো। যেহেতু কালারটা এখানে মিলে যাচ্ছে, কালারটা আমাকে অন্য কালার নিতে হবে যাতে বোঝা যায়। সো কি করব, এখানে সিলেক্ট করে যে এখানে কালার একটা অপশন আছে, এই যে উপরে একটা কালার একটা অপশন আছে, এই কালারে ক্লিক করব। ক্লিক করার পরে আমার মনে হয় ব্লু এর মধ্যে ব্ল্যাকটা ভালো ফুটবে। হ্যাঁ, ব্ল্যাকটা ভালো ফুটছে। এইটা দিয়ে আমি ব্ল্যাক কালারটা যেখানে নিলাম, নেওয়ার পরে এখানে ওকে বাটনে ক্লিক, ওকে বাটনে ক্লিক করলাম। এবার আমি একটু দেখি, শুভ জন্মদিন। হ্যাঁ, জন্মদিন মনে হয় আলাদা নিচের ঘরে লিখলে বেটার হবে। জন্মদিন, শুভ জন্মদিন। হ্যাঁ, সো শুভ জন্মদিন লিখলাম। তারপর মনে করেন আরেকটু কোনো কথাবার্তা একটু লিখে দিই, আরেকটু কথাবার্তা লিখে দিই। এইখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটা করি, তাহলে এটা একটা লেখা শেষ। এবার আমি এটাকে মাউস দিয়ে ধরে গ্র্যাব করে যে কোনো জায়গায় আমি বসাইতে পারতেছি। এখানে মনে করেন আমি বসালাম, বসায় আমি একটু ডিজাইন করতেছি আর কি এখন। হ্যাঁ, সো এবার এখানে আমি একটু আবার আরেকটা নিলাম, ফন্ট সাইজ একটু ছোট করে দেই। ছোট করে আমি ছোট করে 30 অংশ দিলাম। এখানে মনে করেন অন্য কোনো কালার দেখি, এখানে এখানে কি রেড কালার ফুটবে কিনা, ব্লুর মধ্যে রেড কালার ফুটবে কিনা আল্লাহ জানে। একটু দেখি, আমি দেখতে তো সমস্যা নেই। আমি এখানে লিখলাম যে আন্তর্জাতিক ভাবে, না রেড কালার মানে ফুটতেছে না, একটু ডার্ক কালার দরকার, ডার্ক কালার দরকার। ডার্ক কালারের রেড ডার্ক কিছু চাই আমরা। না, এটা ফুটতেছে না, হোয়াইট কেমন ফুটবে? হোয়াইট, হ্যাঁ ফুটতেছে, হোয়াইট ভালোই ফুটতেছে। ওকে, আমি এখানে লিখলাম আন্তর্জাতিক, হ্যাঁ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বীকৃত অটিজম বিশেষজ্ঞ, অটিজম বিশেষজ্ঞ
এটা লিখলাম, এটাকে আবার ফন্টটাকে একটু চিকন করে নিয়ে আমি, মানে বেশি মোটা ফন্টটা না রাখি এখানে রেখে, আমার মনে হয় বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আরেকটু ফন্টটাকে ছোট করে ফেলি, আরেকটু ছোট করে ফেললে এখানে দেখি 24 বাটন দিলাম। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ হোসেন, আমি এখানে লিখি, মানে এখানে এইটা ক্লিক করলাম, এবার আবার টি দিয়ে আবার এখানে আরেকটা নেই, তাহলে এখানে চলে আসলো। আমি একটু এটাকে ফন্ট, আমি যে ফন্ট চেঞ্জ করতে চাই, আমার অনেকগুলো ফন্ট আছে, আপনাদের কি কি ফন্ট আছে ওইটার উপর ভিত্তি করে আপনি করতে পারবেন। আমার কাছে সুন্দর সুন্দর ফন্ট আছে, সো আমি যে কোনো একটা সুন্দর একটা ফন্ট নিয়ে সাইমা ওয়াজেদ জয় নামটা লিখি, তাহলে বেটার হবে। দেখি কোন ফন্টটা নেওয়া যায়। ফন্ট চেঞ্জ করতে কোথা থেকে করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ফন্টের একটা অপশন চলে আসবে। মনে করেন আমি এটা দিয়ে লিখি সাইমা, এটাকে আমি মনে হয় ব্ল্যাক কালার করি, তাহলে অনেক ভালো হবে। সাইমা ওয়াজেদ হোসেন, ওয়াজেদ পুতুল। সো আমি এবার এটাকে মনে হয় এটার মধ্যে এই ফন্টটায় এই বোল্ড করার অপশন নাই, হ্যাঁ এই ফন্টটা বোল্ড করার অপশন নাই। আচ্ছা, এইটুকু করলাম। এখন কারণ আমি এইটুকুই আসলে জানা উচিত, এর চাইতে একটু বেশি বললে আবার জটিল হয়ে যাব। তারপর অংশ একটু বলে দিই একটু মনে রাখার জন্য, আপনারা এইটাও রাখতে পারেন। যে কোনো কিছুকে এবার মনে করেন এটাকে বড় করবেন, এই লেখাটাকে কন্ট্রোল, এই লেখা এইটার উপর, মানে ফটোশপে সবকিছু লেয়ার লেয়ার হয়, দেখেন আলাদা একটা লেয়ার, এটা আলাদা একটা লেয়ার, এটা আলাদা একটা লেয়ার। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই লেয়ারটাকে, আচ্ছা এই লেখাটাকে মনে আমি এক লাইনে লিখে ফেলি, তাহলে মনে হয় সুন্দর হবে। এক লাইনে লিখে ফেলি, এক লাইনে লিখে ফেললাম। ওকে, স্যাম ওয়াজেদ পুতুল, স্যাম ওয়াজেদ পুতুলকে এক লাইনে লিখে ফেললাম। এবার মনে করেন আমি চাচ্ছি সাইমা ওয়াজেদ, এই যে সাইমা ওয়াজেদ পুতুলটা বাদ দিয়ে, এখানে জায়গা হচ্ছে না ছবির সাথে, লিখি। এটা যেটা বলতেছিলাম, আপনি যদি কোনো একটা এই যেটুকু দেখালাম এরটুকুর বাইরে আরেকটু নতুন শিখাই, সেটা হচ্ছে ফটোশপের যে কোনো কিছুকে যে যদি বড় করতে চান, এটার মধ্যে এই লেয়ারটা সিলেক্ট করলে এটার মধ্যে ধরবেন, তখন ধরবে কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে একটা, কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম একটা মার্কিং দেখাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম একটা মার্কিং দেখাচ্ছে। এইটা ধরে এবার আপনি, এটা ধরে আপনি এবার টেনে বড় করে ফেলেন। হচ্ছে না কেন? এটা ধরে যে কোনোটা টেনে বড় ছোট যা ইচ্ছা করা করতে পারবেন, মানে এটা ধরে মাউস ধরে আমি টানতেছি আর কি, মাউস ধরে টানতেছি, এটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমার এরকম হয়ে গেল যে শুভ আজেদ, কি শুভ জন্মদিন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ। এবার হচ্ছে আপনাদের উচিত হলো, আপনাদের যদি কারো ফেসবুক পেজ থাকে, সেই পেজের লোগোটা এটার সাথে অ্যাড করা উচিত, বা ফেসবুকের আপনাদের যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা এখানে অ্যাড করা উচিত, যাতে আপনাদের প্রমোশনটা হয়, আপনাদের পেজের যাতে প্রমোশন হয়। এখন মনে করেন আমার পেজের একটা লোগো আমি যদি বের করতে চাই, এটা হচ্ছে ফাইলে গিয়ে ওপেন বাটনে ক্লিক করলাম, আমার যেখানে আমার লোগোটা আছে সেই লোগোটা আমি খুঁজে বের করবো, কোথায় আছে আমি একটু দেখি। আমার এখানে একটা লোগোটা আছে, আমি এই লোগোটা নিলাম। লোগোটা আরেকটা ট্যাবে ওপেন হয়েছে, এখানে ওই ছবিটা এখানে ওপেন হয় না, আলাদা ওপেন হয়েছে। সেখানে এইখানের জায়গাটায় কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করলাম, করে কপি দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি দিলাম। এবার এই ছবিতে চলে আসলাম, এই যে ট্যাবে, অন্য ট্যাবে চলে আসলাম, কন্ট্রোল ভি, হাই হাই হাই, যে কন্ট্রোল এ দিয়ে ওইটা হওয়ার কথা, কিন্তু আরেকটা জিনিস কপির মধ্যে আছে, এজন্য চলে আসতেছে। আমি চাইলে এটাকে টেনে নিয়ে আসার কথা, হচ্ছে না কেন?
আচ্ছা দাঁড়ান, তাহলে অন্য কোনো সিস্টেমে দেখি। কন্ট্রোল এ দিলাম, কপিটা এখানে এডিটে গিয়ে কপি বাটন, কপি বাটন, কপি বাটন, কপি বাটন, হচ্ছে না কেন, হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই করি, ওইটাই শেষ চেষ্টা করি এটা। এবার দেখি, এবার আমি এটাকে টেনে নিয়ে এই, হ্যাঁ মানে মাউস দিয়ে টেনে নিয়ে আসলাম এখানে। এবার এটাকে যেহেতু লোগোটা অনেক বড় হয়ে গেছে, আমার ছবির সাথে যাচ্ছে না, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আমি এটা কালো, এটার সাথে আমার সাদা লোগো যাবে, এই লোগোটা এখানে যাচ্ছে না, যাতে আমি সাদা লোগোটা নিয়ে আসি। আমার এক সাদা লোগো আছে আমাদের, হোয়াইট লোগো মেবি এটা। আচ্ছা এবার আসছে, হ্যাঁ আবারও দেখাই। এটা হচ্ছে সাদা লোগো, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, লোগোটা কপি হলো, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। তো এখানে আমি কি বলছিলাম, যে কোনো জিনিস ছোট বা বড় করতে গেলে কন্ট্রোল টি দিবেন, দিলে এটা সিলেক্ট হবে, হওয়ার পরে এটাকে ধরে আমি আস্তে ছোট করে ফেললাম, এই যে ছোট করে ফেললাম। ফেলার পরে এই যে এরকম মার্ক হয়ে আছে, এটাকে চেঞ্জ করতে এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, এটা তৈরি হয়ে গেল। এবার এটাকে যে কোনো জায়গায় বসা দেন আপনি, মনে করেন আমি এখানে বসা দিলাম, এখানে বসা দিলাম, বা আপনি মনে করেন এখানে না, মনে করেন আপনি চাচ্ছেন এই জায়গায় বসা দিলেন, যদি এই জায়গার সাথে যায় না এটা, ওইটা নিচে দেবেন, কিন্তু আমি এখন দেখানোর জন্য আপনাদের এই জায়গায় দেখালাম আর কি। জাস্ট আমার এটা ইমেজটা তৈরি হয়ে গেল, আর কিচ্ছু করিনি। আমি আবারও দেখাই, লিখলাম, লেখার সময় কি করছিলাম, টিতে ক্লিক করছি, এখানের মধ্যে ক্লিক একটা বাটন দিচ্ছি, তারপর এখানে লিখছি, জাস্ট এইটাই করছি। আবার লেখা শেষ, আমি এই অ্যারোতে একটা ক্লিক করছি, আবার এইটা লিখতে গেছি, আবার আরেকটা টি নিছি, আবার এখানে একটা ক্লিক করছি, আর লেখার অপশন তৈরি হয়েছে, লেখা লিখছি। মধ্যে দিয়ে কালার চেঞ্জ করতে হয়েছে, কালার চেঞ্জ করছি আমি এখান থেকে, কালার চেঞ্জ করছি। আবার মধ্যে দিয়ে আমাকে মাঝে মাঝে ফন্টের সাইজ ঠিক করতে হয়েছে, এটা এখান থেকে আমি সাইজটা ঠিক করছি। যে ফন্টের নাম, ফন্ট অন্য ফন্ট আমরা নিতে হয়, সেটা এখান থেকে আমরা চেঞ্জ করছি। অনেক রকম লেখা ফন্ট আছে, যেটা থেকে লিখতে পারবেন, যে কোনো একটা আমি সিলেক্ট করে নিলাম, জাস্ট এইটুকুই। আর আরেকটা নতুন একটা জিনিস দেখাইছি, সেটা হচ্ছে যে কোনো কিছু ছোট বড় করতে গেলে কন্ট্রোল টি দিবেন, এরকম একটা অপশন আসবে। এবার হচ্ছে আপনি ধরে এটা টান দেন, ছোট করেন বড় করেন, যেটা ইচ্ছে যেই সাইজ করেন ওই সাইজ আপনি করতে পারবেন। তাহলে এটা হয়ে গেল। লোগো আনছি, কি আনছি, লোগোটা ওপেন দিয়ে আপনি যে জায়গায় লোগো আছে লোগোটা নিছেন, নিয়ে আমি হচ্ছে এখানে ক্লিক করছি, আসছে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। এবার যে জায়গায় আছে আমার ডিজাইনটা, সেই জায়গায় এসে কন্ট্রোল ভি দিছি, পেস্ট হয়ে গেছে লোগোটা। এবার লোগোটা সাইজটা বড় ছিল, ওটাকে আবারও কন্ট্রোল টি দিছি, তাহলে কন্ট্রোল টি দিলে আমি বলছি সাইজ ছোট বড় একটা অপশন আছে, সেটা ছোট করে ফেলছি। জাস্ট একদম হালকা এইটুকুর মধ্যে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, কি খুব কঠিন কিছু করছি শিলাপু, খুব কঠিন কিছু করছি? আচ্ছা, যদি কঠিন কিছু, ওকে কঠিন কিছু না করলে এবার হচ্ছে বিষয়টা হলো, এই ছবিটাকে আমি সেভ করবো কিভাবে, হচ্ছে বড় ফ্যাক্টর, নাহলে আপনি ইউজ করবেন কিভাবে, সেভ করবেন কিভাবে, সেটার জন্য এই যে ফাইলসে গিয়ে ওখানে নিউ আর ওপেন আমরা ইউজ করছিলাম, ফাইলসে এবার আরেকটা অপশন এবার শিখবো, সেটা হচ্ছে সেভ ফর ওয়েব নামে একটা অপশন আছে। সেভ ফর ওয়েব, এর আগে শিখছিলাম নিউ, ওই যে এটা আনতে ওপেন আনছি হচ্ছে লোগোটা আনার সময়। এবার হচ্ছে সেভ ফর ওয়েব, এটার মধ্যে ক্লিক করলাম, সেভ ফর ওয়েবে ক্লিক করলাম, তারপরে এই অপশনটা আসবে শুরুর দিকে, মানে আমার এখানে সেভ করার দিকে এই অপশন আসছে, আপনাদের দিকে অন্য একটা আসতে পারে, সেই ক্ষেত্রে এখানে গিয়ে পিএনজি 24 এটা হচ্ছে আপনার সিলেক্ট করে দিবেন, পিএনজি 24টা সিলেক্ট করে দিবেন, জাস্ট এইটুকু আপনার এডিট, একবার এডিট করে ফেললে অল্টারনেটিভ এডিট থাকবে। এবার হচ্ছে আপনার কাজটা কি, এটাকে আর কখনোই ধরতে হবে না, কাজটা জাস্ট হচ্ছে এখানে সেভ বাটন একটা অপশন আছে, সেভ ক্লিক করেন, এটা কোথায় সেভ করবেন ওই জায়গায় আপনার এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে করেন এই জায়গায় আমি সেভ করলাম, ঠিক আছে, জাস্ট আমার হয়ে গেল। ছবিটা এখানে বসেছে হচ্ছে গুগলে, আমি সার্চ দিছি, যে ইমেজটা পাইছি, বা আপনি মনে করেন সাপোজ আপনার ফেসবুকের কোনো ছবি নেবেন, হ্যাঁ আমি একটু যাই,
ফটোশপে আসি, ফটোশপ থেকে আমি গুগলের থেকে কোনো সার্চ ছবি দিছি অথবা আপনার নিজের ছবি দিয়ে কোনো করতে চান, সেটা আপনার ছবি নিয়ে আপনি যদি করতে চান সেই ছবিটাও মনে করেন এইটা ফেসবুকের ইউজ জানি আমরা, সো ফেসবুকের ইউজটাই আমি দিয়ে দেখি। মনে করেন এখানে আপনার প্রোফাইল পিকচার, এটা আমাদের ক্লিক করলেন, ভিউ প্রোফাইল পিকচারে ক্লিক করলেন, আপনার ছবি নিলেন, মনে করেন এই ছবিটাই আপনি নিবেন। এই ছবিটার মধ্যে রাইট মাউস ক্লিক করেন, করে এখানে কপি ইমেজ নামে একটা অপশন আছে, কপি ইমেজ কপি ইমেজ কপি ইমেজ, এটা ক্লিক করলেন, কপি ইমেজ। এবার হচ্ছে আপনি জাস্ট ফটোশপে ব্যাক করেন, ফটোশপে ব্যাক করি আমি, ফটোশপ কোথায় আমার ফটোশপ, ফটোশপে গেলাম। এবার যাওয়ার পরে এখানে বলছি ফাইলসে গিয়ে নিউ বাটনে একটা ক্লিক করবেন, করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন, শেষ। নিউ করলাম, ওকে করলাম, কিছু করি নাই, নিউ দিলাম, নিউ মানে নতুন পেজ, ওকে মানে হলো হ্যাঁ সব ঠিক আছে, এবার এখানে এসে জাস্ট হচ্ছে এডিটে গিয়ে পেস্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলাম, ছবিটা চলে আসলো এখানে, ঠিক আছে? ঠিক আছে? হুম হুম হুম। মানে আগে সেভ করার আগে তো লিখছি, ওই লেখাটা দেখাবো। ও সেভ করছি, এই যে ফাইলসে গেছি, সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলাম, জাস্ট ওইটা হলো মানে একবার শুধু জীবনে করে ফেলতে হয়, সেটা হচ্ছে পিএনজি 24, আমার একবার করা আছে, তার কারণে চেঞ্জ করতে হয় না আর কি। আপনার জীবনে একবার করে ফেলবেন পিএনজি 24, এটা দিলে তাহলে এটা মানে একটু হালকা, মানে হালকা ছবি হয় আর কি, ভারী ছবি হয় না তাহলে, ঠিক আছে? এটুকুই কি কঠিন জিনিস করছি নাকি সহজ জিনিস করছি বলেন, তাহলে তাহলে ওকে। আচ্ছা এবার একটু আমি একটা ডাউনলোড লিংক দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন, ঠিক আছে? তাহলে হুম, পারবেন তো একটু নাকি? আমি একটু বড় করলে আমি বুঝতে পারবো, একটু বড় করবেন? মানে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার একটা অপশনে কি ওই আপটা করলো, আমি আপনাকে পোস্ট করে দিই, আমি আপনাকে পোস্ট করে দিছি, আপনি এখন স্ক্রিন শেয়ার করে দেখেন একটু, পোস্ট করে দিছি, বুঝছেন আপু? পোস্ট করে দিছি, এবার দেখান। হুম। না ভার্সন হচ্ছে আপনার যে ভার্সন দিয়ে করেন, আমি ভার্সন নিয়ে কেউ, হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, আমি তো জটিল কিছু করাইলে সেখানে আপনি যে স্টার্ট মেনুতে যা দেখেন ফটোশপটা ওপেন হয়েছে, মেনুটা আসছে কিনা। আচ্ছা আচ্ছা নাসির আপু, আপনি আমার পার্সোনালি নক দিন, হ্যাঁ, তারপর আমি ইয়ে করব। আচ্ছা আমরা, নাসির আপু আমাকে পার্সোনালি নক দিন, তো আমি করবো, আমার ক্লাসটা কন্টিনিউ করবো, হ্যাঁ। জি। আরেকটা ফাইলে নিয়ে সেভ করছি মানে
না, লেখা হওয়ার পরে তো এখানে করলাম। এই যে লেখা এখানে লিখলাম, লেখার পরে ফাইলে গেলাম, সেভ ফর ওয়েব দিলাম। ঠিক আছে। আচ্ছা, এই একটা আপু জানতে চাইছে ফোনে গ্রাফিক্সে কাজ করার জন্য অ্যাপটা কি। আপনি জাস্ট ফোনে ফটো ইয়া কি বলে এই অ্যাপস স্টুডিও না কি বলে, অ্যাপস নামাই কোথা থেকে, প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে আপনি লেখেন গ্রাফিক্স, লিখেন ফটো এডিট, লেখেন অনেকগুলো আছে, নামায় নামায় দেখেন। হ্যাঁ, এখানে যে লেখেন যেটা আপনি হাতে হাতে দেখেন, এবং ইয়েগুলো তো অ্যাপসগুলো অনেক ইজি হয়, প্লে স্টোরে অ্যাপসগুলো অনেক ইজি হয়, তো এগুলো খুব কঠিন জিনিস না আর কি, আপনি পারবেন আর কি। হ্যাঁ, যেমন এই যে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ, ওইখানে গ্রাফিক্স ডিজাইন অ্যাপ দিয়ে যে আমি সার্চ দিলাম পোস্টার মেকার, দেখতেছি পোস্টার মেকার প্রত্যেকটা ইজি ইজি, এগুলো আপনি একটু চালাই, কিন্তু মানে আমি জানি না কোনটা বাংলা হয় আর কি, এটা একটু খুঁজে বের করেন। মেবি ক্যানভাতে বাংলা লেখাটা একটু কঠিন আর কি, এই জন্য ক্যানভাটা বাদ দিতে বললাম। আপনি দেখেন কয়েকটা দেখবেন বাংলা দেখাচ্ছে, ওগুলোতে একটু ঢুকি করেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটুকু মনে হয় একদম ইজি ভাবে বলছে, এইটুকু মধ্যে কোনো কারো কোশ্চেন নাই নাকি? ওকে, তাহলে এবার একটু কঠিন ধাপে ঢুকি একটু। হ্যাঁ, মানে আরেকটু কঠিন ঢুকি, ধীরে 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 কঠিন ঢুকি একটু। এখন আপনার মনে হয়েছে আহ, এই এই ব্যাটাটারে বিক্রি করে দিবেন, এই ব্যাটারে বিক্রি করে দিবেন, তাহলে একটা বিক্রয় মূল্য এখানে লিখতে হবে। হুম, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আচ্ছা, এখন এই ব্যাটাটারে বিক্রি করতে গেলে একটা তো প্রাইস ট্যাগ লাগাইতে হবে। প্রাইস ট্যাগ লাগাইবেন কোথা থেকে, এটা এবার দেখেন। এখানে একটা টি এর নিচে একটা অপশন আছে রেক্টেঙ্গেল টুল, বা এখানে অনেকগুলো টুলস আছে। এটা দিলে চতুর্ভুজ আকৃতির হবে, এই যে আকৃতি দেওয়া আছে। ইলিপস টুল মানে হলো গোল কিছু একটা হবে। হ্যাঁ, So আমি এটাকে নিলাম, গোলটাই নিলাম, ইলিপস টুলটা নিয়ে আমি এখানে মাউস দিয়ে ধরে জাস্ট হচ্ছে আমি এরকম একটা টান দিছি। হ্যাঁ, মাউস দিয়ে ধরে একটা টানছি আমি, এইটা অংশ আপনার জানার দরকার নেই এখন। এটা হ্যাঁ, মাউস দিয়ে ধরে জাস্ট হচ্ছে একটা টান দিছি, এটা হয়ে গেছে। এখন এটার কালার হয়েছে সাদা, আমি চাচ্ছি এটা কালার সাদা হবে না, কালার আমি রেড কালার করতে চাইতেছি। তাহলে এটা রেড কালারটা কি করবো, লেখার সময় আমি কালারটা চেঞ্জ করছি, এই জায়গায় একটা অপশন আসছে। এখন কিন্তু এই জায়গায় অপশন নাই, এই অপশনটা হচ্ছে এই জায়গায়, এইখানে আমি ক্লিক করব, করলে এখান থেকে আমি রেড কালার করে দিই। রেড কালার করে দিলাম, ওকে দিলাম। ওকে দিয়ে দেখেন এখনো কালার কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু এইখানের মধ্যে রেড কালার চলে আসছে, কিন্তু এখানে কালার কিন্তু চেঞ্জ হয় নাই। কালারটা চেঞ্জ করতে কি করবেন, কিবোর্ডে অল্টার অল্টার ধরলাম আমি লেফট হ্যান্ড দিয়ে, আরেক আঙ্গুল দিয়ে ডিলিট বাটনে ক্লিক করলাম। অল্টার ধরলাম একটা দিয়ে, আরেকটা দিয়ে ডিলিট বাটনে ক্লিক করলাম, সাথে সাথে রেড কালারটা এখানে চলে আসছে। রেড কালারটা এখানে চলে আসছে। আমি এবার এটাকে যে কোনো জায়গায় আমি ধরে নিয়ে যাই, এটাকে এই কপালের মধ্যে লাগাই দিই, যেটাকে বিক্রি করে দিব। কপালে একটা বড় একটা টিপ বসাই দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে কপালের টিপ বসাই দিলাম। এবার হচ্ছে এখানে টি বাটনে লিখতে হবে, যেহেতু দাম মূল্য এটা, ওই কারণে টি বাটনে লিখার অপশন বলছি আমি, টি বাটনে ক্লিক করলাম, এখানের মধ্যে ক্লিক করলাম। এবার আমি একটু লিখে দেই। লেখাটা আমি ইয়ে করতেছি, রেড কালার হয়ে আসতেছে। রেডের মধ্যে রেড দেখে চিনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আপনি কালারটা এখান থেকে চেঞ্জ করে নেন, হোয়াইট করে নেন, ভালো বোঝা যাবে। আমি হোয়াইট করে নিলাম। এবার এখানে লিখে আমি মূল্য, মূল্য কত, আমার আমার মূল্য কত লিখবো, আমার মূল্য ধরি যে 200 টাকা। টাকা হয়ে গেল। দাঁড়ান, ফন্টটাকে আমি একটু ছোট করে নিই, না হলে হচ্ছে না আর কি। ফন্টটাকে ছোট করতে এখানে একটু ফন্টটা ছোট করে নেই, বেশি ছোট হয়ে গেছে আবার। এত ছোট হলে দাম পাবো না। হ্যাঁ, মূল্য দেখি 200 টাকা। মূল্য 200 টাকা। হ্যাঁ, আমার এখানে মূল্যটা ভেঙে গেছে,
কেন ভেঙে গেছে তো এটা আমি ঠিক করতে চাইতেছি না, আমি এখানে শেষ করে ফেলি। আমি আপনাদের ফন্টের সব ওকে। আচ্ছা আবার দেখাই, এই বাটনে ক্লিক করছি, এখানের মধ্যে ক্লিক করছি, লেখার একটা অপশন চলে আসছে। এবার এখানে জাস্ট লিখছি মূল্য 200 টাকা, জাস্ট এই ক্লিক করছি, আমি করলাম। লেখা শেষ হলে আমি বলছি এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। এবার এটা নিয়ে এখানে বসায় দিলাম, জাস্ট এইটুকু আমার মূল্য 200 টাকা, এটা হয়ে গেল। আর কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, আপনাদের বিভিন্ন ড্রেসে সেল করেন, সেখানের মধ্যে এইটুকু বসা দিবেন যে মূল্য এরকম, সেটা এখানে বসাইতে গেলে এইটুকু বসাইতে পারতেছেন। তার মানে নতুন এইখানে এই অপশনে আমি নতুন কি শিখলাম, এখানে এরকম একটা গোল্লা নেওয়া যায়, এটা শিখলাম। এখানে রেক্ট্যাঙ্গেল নেওয়া যায়, এইটা চাইলে এখানে ধরলেন এই যে চতুর্ভুজ আকৃতির তৈরি হলো, যে কোনো কিছুটা আপনি এরকম নিয়ে আসতে পারেন। এরকম অনেক অনেক অপশন আছে এটার ভিতরে। হ্যাঁ, সো আমরা যেহেতু ওগুলো নিয়ে আমরা এখন দেখাবো না, সো আমরা আপাতত অফ করি। হ্যাঁ, সো এটা হচ্ছে মূল্য, এটা জি। আমি তো বিজয় দিয়ে লিখি, আপনারা তো অব্র দিয়ে লেখেন মনে হয়, আপনারা অব্র দিয়ে লিখবেন। হ্যাঁ, আমি অব্র পারি না তো। আমি আমি অব্র টব্র পাই না, যে যে পারেন ওইটা যারটা যে যে পারেন সে সে লিখেন, ওইটা সমস্যা নেই। হ্যাঁ, কি দিয়ে কোনটা? হ্যাঁ হ্যাঁ, পেন্টে বা ওয়ার্ডে পারবেন, কিন্তু আমি কিন্তু ওই যে হালকা হালকা ভাবে ঢুকতেছি আরো কি কি কাজ করা যাবে। হ্যাঁ, সো আপনি যখন পেন্টে বা ওয়ার্ডে বা অ্যাপসে সেগুলো লিমিটেশন আছে, আমি তো একবারে ফটোশপটা শিখে যাই, তখন আপনার মাথা ঘুরাবে। দ্যাটস আমি সহজ করে একটু একটু দিতেছি, যাতে যেগুলো অনেক কিছু আপনাদের আগের থেকে জানেন এই অংশটা বোঝানোর জন্য। দেখেন, একটু পর পর একবার একটা জিনিসে ঢুকতেছি, দেখেন আপনি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইটুকু হয়ে গেল। হওয়ার পরে আমি এখানে ফাইলসে গেলাম, সেভ ওয়েবে গেলাম, ওই যে যেটা সেভ করে, সেভ বাটনে ক্লিক করলাম, এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এইটুকু আমরা সেভ করতে পারি। সো এইটুকু আমরা আরেকটা শিখলাম তাহলে, এইটা কিভাবে ইউজ করে সেটাও শিখলাম, এটা কি ইউজ করে সেটাও শিখলাম। এখন আমি বলছি যে আপনাদেরকে সামনে বিজয় দিবস আসতেছে, বিজয় দিবস উপলক্ষে মানে প্রত্যেকেই কোনো কন্টেন্ট ডিজাইন করবেন, এটা আমি বলতেছিলাম। হ্যাঁ, আমি একটু এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি এর মধ্যে কোনো একটা, আমি কি জিনিস চাইতেছি এরকম একটা এক্সাম্পল কোনো ইয়া পাই কিনা আমি একটু দেখি। হ্যাঁ, এর মধ্যে আপনাদের এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। না কোশ্চেন থাকলে একদম ইজি, একদম ইজি হওয়ার কথা। আমি এইটুকু মনে একবার সেভ দিয়ে দিই মনে হয়, নাহলে সেভ